একটা মানুষও ঘুমায়, ঘুমায় কিনা? একটা পশুও যা যা করে মানুষও করে। তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড অ্যানিমেলস? পার্থক্য কি মানুষ এবং পশুর ভিতর? একটা মানুষ ভগবানকে ডাকতে পারে, ভগবানের জন্য রান্না করতে পারে, ভগবানের জন্য ভোগ নিবেদন করতে পারে, হরি নাম করতে পারে, পারে কিনা? সাধু সঙ্গ করতে পারে। এটা হচ্ছে মানুষের পার্থক্য, ঠিক আছে? আর কোনো পার্থক্য নেই। মনুষ্য আকার হইলে কি হয়? পরভূতের কাম। এ মন কি লাগি আইলি ভবে। আমরা তো মনুষ্য আকার পেয়েছি, ভাবছি আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। তাহলে যে মনুষ্য আকার হইলে কি হয়? পরভূতের কাম। তা আমরা মানুষের আকার নিয়ে ভূতের কাম করছি না? ভূত যা করে আমরা কিন্তু সেই রকম কর্ম করছি, ঠিক আছে? ব্রাহ্মণ যদি কৃষ্ণ না ভজে সে হয় অসুচি, মুচি হয়ে যদি কৃষ্ণ ভজে সে হয় সুচি। বুঝতে পেরেছেন? আমি উচ্চ বংশে জন্মগ্রহণ করলাম কিন্তু কৃষ্ণ ভজন করছি না, তাহলে আমি অরিজিনাল মুচি। আর যে মুচি কৃষ্ণ ভজন করে সে আর মুচি থাকে না, সে কি হয়? সুচি হয়ে যায়। সে কি হয়? সে কি হয়? সে সুচি হয়ে যায়। এই জন্য এই কৃষ্ণ আরাধনা এত শক্তি। আপনারা সবাই ভগবানের ভজন করুন। এই হাটে এসে সবাই ভগবানের দিব্য নাম ক্রয় করুন। যার যতটা শ্রদ্ধা আছে সে ততটা ক্রয় করুন। আর সে রবিবার পুত্রলা একাদশী, তাই তো? না, সফলা একাদশী। এই রবিবার সবাই একাদশী পালন করবেন, তাহলে সবার কল্যাণ হবে। বুঝতে পারছেন? একাদশী কবে? রবিবার। সবাই একাদশী ব্রত পালন করবেন। এই নাম আস্তে 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 কি হবেন? আপনারাও কি হবেন? আপনারা এই নামের অধিকারী হবেন। ভগবানের নাম গুণকীর্তন করার কি শক্তি লাভ করবেন। এই জন্য এই নামের হাটে আসতে হবে। যদি যাত্রাপুর হাটে না যান তাহলে কি বাজার করতে পারবেন? কাঁচামাল কিনতে পারবেন? মুদি বাজার করতে পারবেন? বাড়ি বসে কি পারবেন? তার জন্য হাটে যেতে হয়, আর তার জন্য কিছু ডলারও নিয়ে যেতে হয়, কড়ি নিয়ে যেতে হয়। আর ঠিক এই নাম হাঁটতে আসলে কিনতে পারবেন। কি কিনতে পারবেন? ভগবানের নাম, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবানের মাধুরী, এগুলো কিনতে পারবেন। আর এগুলো কিনতে হলে কি লাগবে? প্রথমত লাগবে শ্রদ্ধা, তারপরে লাগবে সাধুসঙ্গ, তারপরে লাগবে ভজন ক্রিয়া। এই যখন ভজন ক্রিয়া শুরু হবে তখন আমাদের ভিতরে অনেক অনর্থ আছে, আমাদের ভিতরে অনেক অনর্থ আছে না, পাপ পুণ্য আছে না, এইগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। যখন অনর্থ নিবৃত্তি হবে আস্তে আস্তে কি আসবে? রুচি আসবে, নিষ্ঠা আসবে, আসক্তি আসবে, তারপর কি আসবে? ভাব আসবে, তারপরে কি আসবে? প্রেম। প্রেম অর্থাৎ ঈশ্বর প্রাপ্তি। এই প্রেম লাভ করাই আমাদের মূল কি উদ্দেশ্য। কেউ যখন ভালো পড়াশোনা করে তার একটাই উদ্দেশ্য থাকে, একটা সরকারি চাকরি বা ভালো একটা চাকরি করব। পড়াশোনার মূল উদ্দেশ্য কি? একটা চাকরি, আর কিছু না। ঠিক আমাদের মনুষ্য জন্মের শেষ উদ্দেশ্য কি? ঈশ্বর প্রাপ্তি, আর কোনো উদ্দেশ্য নেই। আপনি কতদিন চাকরি করবেন? 30 বছর, তারপরে তো আপনাকে সরকার রিটায়ারমেন্টে দিয়ে দিবে, তাই না? এই মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্য কি? কে? কৃষ্ণ প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি। যদি আমরা ঈশ্বর প্রাপ্তি করতে পারি তাহলে আমাদের কি হবে? মনুষ্য জন্ম সার্থক হবে। তো একজন খুব ভালো একটা লোক ছিল, বুঝলেন? তো সে খুব খেতে পারতো। কি পারতো? এত খেত, 4-5 জনের তো একাই খেত। এখন তার বাড়ির লোক তাকে বলছে, বেটা তুই কোনো কাজকর্ম করতে পারিস না, অকর্মার ঢেকি, তো ওই বাড়ি আর তোর থাকার দরকার নেই। এখন ওই গ্রামের একজন ফাজিল লোক ছিল। কি লোক? একটা দুষ্টু ব্যক্তি। বলছে কি, এবার তুই মন্দিরে চলে যা, মন্দিরে সাধুরা বসে বসে খায়, কাজকর্ম করা লাগে না, ওইখানে গেলে তুই ভালো খাবার পাবে। এখন ওই তার নাম হচ্ছে রামদাস। কি দাস? রামদাস। এখন ওই রামদাস ঘুরতে ঘুরতে একটা মন্দিরে গেছে। মন্দিরে গেলে ওই মন্দিরের যে মহন্ত আছে, যে পূজারী, তার কাছে যে বলিছে যে আমি এখানে থাকতে চাই, আমাকে শুধু 3 বেলা একটু খেতে দেবেন, আর কিছু দেওয়া লাগবে না।
বলছে আচ্ছা ঠিক আছে। এখন ওই মহন্ত ওকে ভোরে ঘুম থেকে উঠায় দেয়, ঘুম থেকে উঠার অভ্যাস 10টায়, আর ভোর 4টে উঠায় দেয়। বলছে রাম ওঠ, বলছে না আর একটু ঘুমাই, আর একটু ঘুমাই। বলছে না এখানে থাকলে, এখানে খেতে হলে সকালে উঠতে হবে। এখন উঠাই দিচ্ছে, যাই হোক ওই ঠান্ডা জলে সিনেন টিনেন কোনো মতে করে হাঁটছে। এখন ওই সকালবেলা খেতে দেয়, দুপুরবেলা খেতে দেয়, আবার রাত্রের বেলা খেতে দেয়। এখন খেতে খেতে সামনের দিন একাদশী, এখন রাত্রের বেলা বলেছে রামদাস কালকে কিন্তু একাদশী, কালকে কিন্তু কোনো খাওয়ানো হবে না, কারণ একাদশীতে মন্দিরে কেউ কিছু খায় না, নির্জলা থাকতে হবে। এখন ও আর কিছু বলিনি। পরের দিন একাদশী, একাদশী যখন 8টা বাজে 9টা বাজে, কারণ প্রত্যেক দিন তো 9টায় মন্দিরে কি প্রসাদ দেয়। এখন 9টা বাজে, ওর পেটে আগুন জ্বলে গেছে। আরে এখনো খাতি দেয় না, ও আজকে তো একাদশী, এখন কি করা যায়। 10টা বাজে, কোনো মতে 11টা পর্যন্ত পেটে গামছা বেঁধে রয়েছে। এখন গুরুদেবের কাছে তো 4বার যাওয়া হয়ে গেছে। বলছে গুরুদেব আমি পারতেছি না, আমার কিছু খাবার দেন। বলছে না না, একাদশীর দিন এই মন্দিরে যদি কেউ অন্ন খায়, সে সমেত মন্দিরের সবাইকে নরকে যেতে হয়, এখানে অন্ন খাবে না। বলছে গুরুদেব আমাকে যদি অন্ন খেতে না দেন আমি মারা যাব, আমাকে অন্ন খেতে দিতেই হবে। এখন গুরুদেব ভাবছেন এ তো আসলে বোঝে না কিছু, বোকা, দেখি কি করা যায়। এটা সত্যি যদি খেতে না দেওয়া হয় ও মারা যাবে। এরকম অনেক লোক আছে কিন্তু তারা এক বেলা না খেয়ে থাকতে পারে না। তখন গুরুদেব বলেছে যে রামদাস তোকে আমি 1 পোয়া আটা দিচ্ছি। কয় পোয়া? 1 পোয়া মানে 250 গ্রাম, ঠিক আছে? 250 গ্রাম আটা দিচ্ছি, কিন্তু এই মন্দিরে বসে এটা খাওয়া যাবে না। ওই নদীর পাড়ে যে ওখানে উলন পেতে এই আটা দিয়ে রুটি তৈরি করে তুই ভগবানকে ডাকবি, রামকে ভোগ দিয়ে তারপরে তুই এই রুটি খাবি। যাক তাও ভালো, যাক 1 পোয়া তো দিছে, যাক খাওয়া যাবে। এখন ওই আটা নিয়ে এসে নদীর পাড়ে ওই উলন খুঁচে ইট পেতে 4টে রুটি হয়েছে। 4টে রুটি তৈরি করে এখন গুরুদেব বলেছে ভগবানকে দিতে হবে। এখন ওই কলার পাতা করে তুলসী দিয়ে এবার ভগবান রামকে ডাকছে, বুঝতে পেরেছেন? ভগবান রামকে ডাকতেছে, হে রঘুনাথ জানকী সহিত এসো এসো গ্রহণ করো মোর ভোগ। এরকম যখন নিবেদন করেছে, কোনো মন্ত্র তো জানে না, কারণ সত্যি সত্যি রাম আর সীতা হাজির হয়েছে এখানে। এখন বলছে বৎস কি 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 ভোগ দিয়েছে সেটা দেখি। বলছে 4টে রুটি, শুধুমাত্র 4টে রুটি, আর শুধু রুটি কাছে দেবতা। এখন দেখি মা হাত পাঠাইছে, দেখি বাবা হাত পাঠাইছে, মারও 2 দিছে, বাবারও 2 দিছে। আমি মা আর বাবা তো দিয়ে খেয়ে ফেলিছে, 4টে রুটি খেয়ে ফেলিছে। এখন 4টে রুটি খেয়ে ফেলিছে। এখন রাম মুখ কালা করে সন্ধ্যের সময় আশ্রমে ফিরে আসি। ফিরে আসলে গুরুদেব বলছে কি খাইছি? বলছে গুরুদেব কি খাবো, আপনি যে 1 পোয়া আটা দিচ্ছেন, 4টে রুটি তৈরি করে যখনই রাম সীতাকে আগমন করেছি তারা হাজির হয়েছে। রামরে 2 কেন দিছি আর সীতা আমার 2 কেন দিছি, তা আমি কি খাবো? বলে ঠিক আছে আজকে রাতটা একটু কষ্ট করে থাক, এর পরের দিন থেকে বেশি আটা দেবো। যদি পরের একাদশী আইসে, এবার আধা কেজি আটা দিছে। বলছে এবার যেহেতু ওরা 2 জন আছে, আর আধা কেজি আর 1 পোয়া দিলে আধা কেজি এলি, বলে আমি 4টে খাবো আর ওনার 2 জনটা 2টে দেবো। এবার যথারীতি পরের একাদশী দিয়ে একদম যথারীতি 8টা রুটি তৈরি করে ভক্ত নিবেদন করেছে। এবার সাথে এবার হনুমান আর লক্ষণে নিয়েছে। রামদেব দেবতা ডাকলাম রাম সীতারে, সাথে হনুমান আর লক্ষণে নিয়েছে। এখন আর কিছু করতে পারছে না, সবাই হাত পাঠাইছে। রাম সীতারা 2টে 4টে, লক্ষণে 2টে, হনুমানে 2টে, 8টা রুটি দিছে, খাই দৌড়ে চলে গেছে। আবার মন্দিরে এবার মুখ কালা করে আইছে। বলছে গুরুদেব আপনি যে আটা দিছিলেন তাতে হলো না, ডাকলাম রাম সীতারে, এবার লক্ষণ আর হনুমানটা নিয়ে আইছে, কি করবো গুরুদেব? এর পরের দিন বেশি আটা দেবেন। এইভাবে পরের একাদশীতে গুরুদেব পুরো 1 কেজি আটা দিছে।
এবার যাক 16-20টা রুটি তৈরি করে এবার ভোগ নিবেদন করেছে, ও তো জানে যে আরো দুজন নিয়ে আসবো, এজন্য আজকে আরো বেশি। আগের দিন তো 8টা, এই দিন 16টা, 2জন বেশি আনবে। এবার যখন নিবেদন করেছে সাথে হনুমান, জাম্বুমান, নীল, নল দিয়ে আরো অনেক বানর সবাই নিয়ে আসে। এবার আর কি করবে, যা রুটি আছে সব ভাগ যোগ করে দিয়ে দিছে, সবাই খেয়ে চলে আসে। এবার গুরুদেব আসে যে গুরুদেব আপনার ওই একাদশী দিই আমার আর কোনো আটা টাকা দেওয়া লাগবে না, ও আমার অভ্যেস হয়ে গেছে, আমি আপনি আটা দেবেন, আমি কষ্ট করে রান্না করবো, ভোগ দেবো, অন্য এসে খেয়ে দেবো, আচ্ছা আমার কিচ্ছু দেবেন না, আমি না খেয়ে থাকবো। বুঝতে পেরেছেন? তো এটা গুরুদেব জানেন যে এদের কিভাবে ঠিক করতে হয়, বুঝতে পারছেন? এই জন্য আপনার একাদশীতে আবার কেউ রুটি খাবেন না কিন্তু, আর যদি কেউ রুটি খান তাও রাম সীতার ভোগ দিয়ে খাবেন, বুঝলেন? তো সামনে একাদশী, আপনার সবাই একাদশী থাকবেন, একটা দিন একটু কষ্ট করবেন, ফল জল সবজি খেয়ে আপনাদের পরম কল্যাণ হবে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 9টা বেজে গেছে।